দর্শক এই মুহূর্তে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ জানতে পেরেছি যে 1:40 ঢাকা দেশে করেছে। এই মুহূর্তে আমরা একদম বিমানবন্দরের সামনে আছে যে প্রবেশ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবেশ করবে। আজ রাত 8টায় তার শপথ গ্রহণের কথা রয়েছে। আমরা আপনাদের আরও একটু জানিয়ে রাখতে চাই যে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে উনি এখান থেকে সরাসরি গণভবনে যাবেন এবং সেখান থেকে উনি তার স্বাভাবিক কার্যক্রম সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার কার্যক্রম শুরু করবে। আমরা যদি আপনাদের দেখাই যে এখানে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখানে আপনারা দেখছেন যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা দেখতে পাচ্ছেন যে কড়া নিরাপত্তা, প্রচুর কড়া নিরাপত্তার দিয়ে এই গেট রাখা হয়েছে। আপনাদের যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, দেখছেন যে প্রচুর জনতা ভাই আপনারা যদি এরকম দর্শক আমরা এখন আলোচনা করছি যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর দর্শক আপনাদের প্রচুর নিরাপত্তা ব্যবস্থা। আজ রাত 8টার দিকে তিনি তার শপথ গ্রহণ এবং তার শপথ গ্রহণের মধ্য দিয়ে কিন্তু ভাই ওনারা সামনে থাকবে, আপনারা নিউজ কভার করবেন, সাংবাদিকদের কাজ করতে চান। সামনে আপনারা লোকগুলো সরাইতে পারতেছেন না। যদি সামনে লোক দেখেন আমরা কি থাকবে না সামনে লোক ভাই আমরা তো সামনে তো এই ভাইরা চলে আসলো, সবাই তো ক্যামেরায় চলে আসে না, একবার সবাইকে পিছাই দিতে হবে ভাই, আমি সেটা বলতেছি। কারণ সামনে চলে আসলো, আপনার তো ক্যামেরার ভিতরে চলে আসতেছে, তো আমাদের নিউজ কভার করতে পারবেন। পিছনে জায়গা আছে তো, পিছনে জায়গা না থাকলে সামনে দাঁড়াচ্ছে। এতক্ষণ ধরে এটা বলতেছি, এতক্ষণ না ভাই, এখন অনেকক্ষণ ধরে বলতেছিলাম এই কথাটা ভাই। কিন্তু এই সামনে দিকে সরতে হবে। শালা যা সরি না, এখন কে ভাইয়া সামনে না, সামনে গেলে আবার পরবর্তীতে জায়গা পাবো না। হ্যাঁ এটাই ফিক্স। দুইটার দিকে ফ্লাইটটি এটা অবতরণ করতে হয়। তারা দেখতে পাচ্ছেন যে প্রচুর উৎসুক জনতা ইতিমধ্যে
বিমানবন্দরের বিভিন্ন জায়গায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কিছু লাগবে না এখানে তার কথা বলবো না হ্যালো দেখতে পাচ্ছেন যে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এই বিমানবন্দরে আমরা আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছি। সে তো হাইটে দেবে না, হাইটে দেবে না ওইখান থেকে গাড়ি নিয়ে গাড়ি আসলে তাহলে তোর ফিস দেয় দেয় আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখানোর চেষ্টা করি। ধন্যবাদ।